12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুল কেটে বসে আছি খাই চোখের জলে দয়াল খাই চোখের জলে বউমার হলো ছেলে নাকি সাইকেলে চড়ে আর কাদামি ঘরের ভিতরে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামের শালারা ও কালো কালো বাচ্চারা আমি তোদের কি ক্ষতি করেছি আমি কি তোদের আছলা বাঁই দিছি কেন রে শালারা আমি কি তোদের জ্বালায় ঘরতে বাইরে বার হতে পারবো না ঘরতে যদি বাইরে বার হয়েছি একো শালা একো ভাত এক শালা আমার দেখে দেখে বলতে যে এই দেখো মাল আসতেছে আমি কিচ্ছু বলিনি খরগোশের মতো কান খাড়া করে আছি আমি চুপ করে শুনতেছি দেখি শালারা কি বলে এক শালা আমার দেখে দেখে বলতে যে এই যে বুড়োটা যাচ্ছে বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখছে না না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতেই পারে তাই বলে এই ভাষা আমি কি করি কোথায় যাই রে আমার বেনের একদিন ডেকে নিয়েছি বলি বেয়ান তোমার সুষ্ঠু বিচার করতে হবে আমার বেয়ান বলে কি হয়েছে কি আমি বলি এই ভাব ও বাবা আমার বেয়ান আমার হয়ে বলবে কি সে উল্টে সুরে গান গাইতেছে বলে আমি সব বুঝি আমি বলি তুমি কি বোঝো বলো বলো আমি সব বুঝি আমি কি বোঝো বলো বলে এই তো আমার মেয়ে আর তুমি সৌর আর বৌমা এক ঘরে রাত কাটাচ্ছ ছেলে কি হা ভরে হচ্ছে তার মানে আমার ব্যান কি বলতে যাচ্ছে আমি কি কিছু বুঝতে পারছি না আমি কি আমার বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবনি আমার বৌমা দেখতে খুব ভালো বৌমা বলে কে সৌর আর কে স্বামী দুজনে কারে চিনতে পারি আর গ্রামের শালারা উঠে পড়ে লেগেছে আমার ঘরে টিকতে দেবে না আজকের এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশাই এই তোর নাম কি রে অতন এই তোর বাবার নাম কি যতন আমার শালা যতন তার ছেলে তুই অতন এই কেমন আছিস ভালো আছি বাড়ির খবর কি সব ভালো তোর বাবা মা কিরম আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তোর বাবা মরে গেছে তোর বাবা কি ভালো মানুষ ছিল রে তোর বাবা দেবতা আর সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুকু তুলে এনেছে ঠিক বলেছো তোর মাও আর খুব ভালো ছিল তাই তোর মা খুব ভালো মেয়ে আমার খুব ভালোবাসতো আমি নতুন বিয়ে করে হলদি ছাড়াতে গেছি হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আকুর বাকুর করতে তোর মা আমার মোটে আসতে দেবে না আমি বলি না ঘরে যাব তোর মা বলে না নন্দাই আজকে তোমার থাকতে হবে আমি বলি কোথায় থাকবো এই তো একটা মাত্র ঘর আমি থাকবো কোথায় বলে কেন আমার বাপেরা বিয়েতে খাটটাতেছে সেগুন খাট 6-7 আমি মাঝখানে আর তোর বাবা বাঁদিকে তোর মা ডান দিকে ঘুমের করে কম উৎপাত করেছি মিথ্যে কথা বলবুনি তোর মা আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকে তোর মার খুব ভালোবাসতো হ্যাঁ আমার বাবা তোকে এত ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাওনি তা তুই খবর দিয়েছিলি আমি এসেছিলাম তুমিই বাড়িতে ছিলে না সে কি আর দাদাকে ফোন করতে দাদা বলে ভাই আমি তো কেরালাই আছি ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার কেন পাড়া থেকে একটা মেয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে ছুঁয়ে
মানে দায়িত্ব নিয়ে আছো? হ্যাঁ, হ্যাঁ। পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছি। কি বুড়ো বড্ড খাচ্ছ। ওই শালারা ঘর ভাঙতেছে, ওই শালারা ঘর ভাঙতেছে। পিসমাকে মাছবো। তোর পিসিমা, তোর পিসিমার কথা বলিনি কেন? আজ 5 বছর হলে তোর পিসিমা মরে গেছে। তুমি খবর দিলে না? আর কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে রে? ও পেশা, হ্যাঁ, হাতে এটা কি? মুগুর। আর এইটা খোঁটা কি হয়? এর কাজ আছে। কি কাজ? বলিনি বাবা, আমি যদি ঘরতে বার হয়েছি, হ্যাঁ। নিদেন ঘুম কাকে বলে, পাশ শিরা থেকে মাথা পর্যন্ত ঘুম জুড়িয়ে আসবে। আচ্ছা। রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে যাবো। একবার যেতে যেতে ঘুমিয়ে যেতে যেতে গাছের গায়ে ধাক্কা, কপাল ফেটে বল বল করে রক্ত। আমি বলি কি করি রে, এইভাবে মরবো নাকি? সেদিন থেকে এই মুগুর আর খোঁটা জোগাড় করেছি। খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বেঁধে নেবো, ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো। বাবা তুমি তো বোম্ব দৈত্য ঘুম। ও পেশা, ও পেশা, তুমি ঘুমোতে এসছো? চলো। কোথায়? আমাদের বাড়ি। না, তোদের বাড়ি যাবো নি। কেন? তোদের বাড়ি গেলে তোর মা আমার ছাড়বে চল, চল। না। যাবো না। এই যাচ্ছি সেই যখন যাচ্ছি তোর মার একবার যাওয়ার পথে চোখে দেখা দেখে আসি। আসো। দাঁড়া বস্তাটা এখানটা রেখে যাই। ও পেশা, হ্যাঁ? এই রাস্তার মাঝে বস্তা রাখলে লোক কি রাখবে? কি? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ? বস্তা আমি নিচ্ছি আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না। কি? করে খাওয়া দাওয়া করে নতুন বিকালে চলে আসবে। আবার খাওয়া দাওয়া ঝামেলা করিনি বাবা। খাওয়া দাওয়া ঝামেলা করলে আমি জড়িয়ে পড়বো। আমি আছি তো। দেখ আমি জড়িয়ে পড়বো। তুমি আসো তো। নাই যাবো না। যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? মনের কথা কার কাছে আর বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আর কি বাজার। যখন আর 17 বছর ছেলেদের সঙ্গে ফোন করা, সেলফি তোলার, সে কি আমার ঠাপ। 21 বছরে যাই বিয়ে হলো আর সবাই আমার ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে যেচে গল্প করতে যাই, তাড়াতাড়ি করে নাকে কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে। গিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ওর জামা কাপড়ে গন্ধ, ওর ধারে কাছে কেউ যাসনি। বলো দিন, গন্ধকে আমি জোর করে এনেছি? গন্ধ যদি আমার হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা গায়ে হয়েছে বলে যদি কারোর বাড়িতে গল্প করার জন্য যাই, আমার বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি বেতালে ঘরের দাবায় বসি, মিথ্যে কথা বলবো নি গো, যখন উঠে আসবো পিছনে করে এক চাবড়া মাটি নিয়ে উঠে আসবো। এই জন্য কেউ আমার বসতে দেয় না। এই অসুখটা আমার হয়েছে বলে আমার বৌমা পর্যন্ত ঠাকুর ঘরে যেতে দেয় না। তা আমার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে ঠাকুর সেবা করতে পারি, তাই জীবনে বেঁচে থাকে কি হবে? হে গোবিন্দ, হয় আমার তুলনা নাহলে অসুখ ভালো করে দেয়। কি ভার বাবা তাবলে 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছিস কেন বাবা? ও বাঘ আনেনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। তুই তো আমার জন্য জীবনে কিছু আনিস না, আজকের হঠাৎ কি এনেছি বাবা? তুমি দেখবে? দেখা না, তুমি দেখবে? দেখা না। ওই এসে তো সকাল থেকে মনে হয় না খেয়ে আছে, আমার ছেলে মেরি বিস্কুট এনেছে, ভিজিয়ে খাওয়াবে। কই তোর মা? কই তোর মা? আমার বৌদি কই? আমার বৌদি কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, এমন অনেক কথা বলার ছিল যদি শোনো। বৌদি, আমার বৌদি। নন্দাই থাক 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 থাক, অতি ভক্তি চোরের লোক। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হয়ে গেল আমার স্বামীটা মারা গেছে, একবারের জন্য বাড়িতে এসে দেখলো না কেমন আছি। আর কি করে আসবো? কেন? সেই যে নতুন বিয়ে করতে এসে আমি যে জিনিস দেখেছি সেই ভুলতে পারিনি। কি জিনিস দেখে গিয়েছো? ওই যে তোমার কপালে সিঁদুরের চাবড়া, মনে হচ্ছে পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে। ও, আর এখন আমি শীত কপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর আমাদের বাড়ি এসেছো, চলো দুটো বসে বসে গল্প গাই করি। তাই চলো, তাই চলো। নন্দাই হয়
ইশারা করে কাছে ডাকতেছে। ওনার কোনো দোষ নেই, ওনার ইশারার দোষ। আমার মনটা হু করতে যেন পাশে গিয়ে বসি, কিন্তু কি করে যাব? আমার বৌমা যদি দেখতে পায় ফিনাইনের বালতি নিয়ে ছুটে আসবে, বলবো চারিদিকে গন্ধ ছড়া, ছোট ফিনাইন দিয়ে পরিষ্কার করবো। কি করে যাই বলো তো লোকটার কাছে? বাবা ইয়ে জমরা খেয়ে ইশারা বন্ধ দেয় না। যাব, বৌমা তো এখন আসে না, আমি যাব। যদি আসে, যদি দেখতে পাই উঠে ছুট মারবো, ততক্ষণ বসি। এইভাবে বসলে কেন? ও দাদা, এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? হ্যাঁ হ্যাঁ। সে আবার কি? আর অনেক সমস্যা আছে, ওই জন্য এরকম করে বসেছি। সমস্যা? হ্যাঁ গো দাদা। কি সমস্যা? মেয়েদের অনেক সমস্যা, এ তোমার শুনে লাভ নেই। অনেকদিন পর তো আমাদের বাড়ি এলে, তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আরে বাবা, ব্যবসার কথা বলে না, ব্যবসা ফুটে ফাঁক। ভালো ব্যবসাটা ফুললো কি করে? ওই যে প্রথমে চিড়ের ব্যবসা করছিলাম, আরে কি বলবো, নিদিন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে চিড়ের বস্তা নিয়ে, যেতে যেতে খালে পড়ে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁক। ভালো পুঁজিটা তুমি খালে ফেলে নষ্ট করে দিয়েছো। না, ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়ি নাকি? ওই পরে এ ব্যবসা আরম্ভ করেছি। শরীরের মাংস কষে গামলি করে নিয়ে মাথায় নিয়ে যেতাম, আর সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো। তা একবার যেতে যেতে যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে এক শালা ধাক্কা মেরে চিৎপাত করে ফেলে দিল। তারপর আমি তার ছাড়িনি, আমি তার গোলা ফাঁদা করে ধরবি। জানোয়ার, ছোট লোক, বেঈমান ছোট লোক, এইভাবে গরিবের ব্যবসাটা মাটি করে। আজকে তোর আমি ছাড়বো নি, তোর একদিন কি আমার একদিন। ও বাবা, চোখ চেয়ে দেখি না, গরুর গলা ফাঁদা করে ধরে। গরুর গলা জড়িয়ে ধরা সুখ দুঃখের গল্প করছো? ও কি ঘুম তুমি জোগাড় করেছো? বলিনি। চলতে ফিরতে মানুষ ঘুমোয়, এরকম ঘুকে আমি জীবনে দেখিনি। সেটা বলা হেও, তুমি কেমন আছো? আমার কথা বলনি দাদা, আমার মতো অভাগিনী পৃথিবীতে কেউ নেই। কেন? আমার মধ্যলোকটা মরে গেল, আর কোথা থেকে একটা উড়ো অসুখ এসে চেপে ধরলো। উড়ো অসুখ? কত কি করে বেড়াচ্ছে, কোনো মতে সারে না। তা তুমি ডাক্তার বলতে দেখাওনি? হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসিয়ে দিয়েছে, যেরম রোগ সেরম আছে। পাড়ার মেয়েরা বলো, দিদি কালী পূজা রাত্রে টোটকা করে দেখো না। তাই বলে কি টোটকা বল? বলে 3 মাথা থেকে আগুন জ্বালা দিও না। দাদা রাত 12টার সময় 3 মাথার মোড়ে 2 তরফা খড় নিয়ে গিয়ে জ্বালা দিয়েছি। তারপর দাউ দাউ করে জ্বলছে। আচ্ছা। তার ভেতর থেকে আমি এপার ওপার হচ্ছি। আগুনের তেজে সারা শরীর পুড়ে কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না, সব চচ্চর মরমর করে পুড়ে যাচ্ছে। তা পুড়বে না? ওই আগুনের তেজে কিছু থাকে না, সিদ্ধ হয়ে যাবে। আমার কথা থাক, তুমি তাহলে এখন কি করতে? সেই কথাই বলো, ব্যবসায় আমি ফুটে যেতে পারি। এখন আমি চাকরি করছি। কোথায় চাকরি করো? ওই যে আরামবাগে। আরামবাগে চাকরি পেয়েছো? 150 জনের উপরে সুপারভাইজারি। কি কাজ করতে হয়? কি কাজটা খুব ভালো কাজ, যেমন লোক তেমন কাজ। কি কাজ? যে কাজটা পেটের জল না, খুব হালকা কাজ। কি কাজ বলো? কাজটা হলো ওই মেয়ে ফুলের ভিতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাডার বেঁধে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছে, এটা তোমার চাকরি? হ্যাঁ। এ কোন ওলা আউটে তো চাকরি দিয়েছে? ও এবার আমি বুঝতে পেরেছি। কি তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো? হ্যাঁ, মিলন। মাইনে করি কেরম পাও? আমি নিজে গুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছা মতো খরচ করছি, ইচ্ছা মতো খাচ্ছি। নিশ্চয়ই বাড়ি ঘর করেছে? না, ওসব করতে হয়নি। কোম্পানির মালিক বললো, নগেনদা আপনার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 তলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। সত্যি তোমার কপাল, কেন? বুড়ো বয়সে এসি ঘরে আছো, আর আমার এমন পড়া কপাল, খাট বিছানা থাকতাম সেখানে আমার জায়গা হয়নি। এখন ঘরের মেঝে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছে। সত্যি? আমি খাটে বসে আছি। বিয়ের সময় তো আমার বাবা খাট দিয়েছে, জানি। আমার বৌমা এসে হাত ধরে নিচে নামিয়ে দিয়েছে। বলো কি? আমি তুমি নামাচ্ছ কেন? বলে খাটে যদি উঠেছে তোমার বালিশ চাপা দিয়ে মেরে ফেলে দেবো। বুঝি বাবা, ওদের সঙ্গে আমি ঝগড়া করলে পারবো না? এখনকার ছেলে মেয়েরা বাধ্য হয়ে ঘরের মেঝে 3-4 জোড়া ছাই ফেলে আর মোটা করে সমান করে নিয়েছি। অবশেষে ছাই 4টে কলা গাছ কেটে এসে চারিদিকে শুইয়ে দিয়েছি। মানে বাউন্ডারি টেনেছো? একটা বড় প্লাস্টিক নিয়ে তার উপর চেপে দিয়ে খড় মধ্যে বিছানা করে নিয়েছি। ভালো ঢালাই করে নিয়েছো। বিছানা তুলতে হয় না, পাতা থাকে। ফোল্ডিং বিনা তো। জানো দাদা, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাবো, কত রকমের স্বপ্ন দেখবো। দাঁড়াও, কি স্বপ্ন? এই তো কালকে রাত্রে স্বপ্ন দেখছি। কি? আমি যেন ফাঁকায় যাচ্ছি, একা। হাতে টেপি আলো নিয়েছি। মানে টেপি আলো তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে? টেপি আলো সানে ঘাটে বসিয়ে দিয়ে আর আমি জলে নেমে গিয়েছি। তারপর দাদা যেই স্বপ্ন ভেঙে গিয়েছে, দেখ না পুকুরে জল নি, জল সব আমার বিছানায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি?
তুই মানুই না অন্য কিছু। কেন? বিছনা লোকে মোটর বসাবে, ওটাই তো আমার অসুখ। ও ওটাই তোমার অসুখ? হ্যাঁ। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, আমার কত জশ খ্যাতি। আরে বাবা, আমি যদি ইশারা করেছি ডাক্তারদের লাইন পড়ে যাবে। অসুখটা ভালো করে দিতে পারলে তো পা ধুয়ে জল খাবো দাদা। যাবো। ও মা, আমি পুকুরতে বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? এবার থেকে আমি নিরামিষ খাবো। কেন? বৌমার শরীরের কিচ্ছু নেই, কাঁটা উঠে গিয়েছে। ভালো ভালো পেটি দেখে বৌমা দে, আর তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবাইকে তো পেটিয়ার মতো খেতে দেওয়া হয় তো। 10 হাত দূর থেকে থালা ঢেলে দিচ্ছিস, আমি দেখিনি। তা দেবে না কি করবে, তোমার গায়ে যা গন্ধ। শুধু গন্ধ হয়, আর তো শশা বাস হচ্ছে না। এই দেখো বলো। আমার পিসি বসে এসছে, প্রণাম করো। ওর তো পিসিমশাই। হ্যাঁ, হ্যাঁ। পিসিমশাই ভালো আছো? কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, জাতের মেয়ে খোল ঠান্ডা। আমার বৌমা আমার পায়ে প্রণাম করলো না, পেশার পায়ে প্রণাম করলো। দেখো আমি কাঁধে নিয়ে সংসার করি, এটা আমার বৌমা নয় গো, এটা আমার সতী। একটু যদি ওর গায়ের কাছে যাই আমার হলহল করে বমি হবে। থাক, তোর আর বমি করার দরকার নেই, তোর বমি তুই রেখে দে। এই বাড়িতে যখন আমার সমস্যা, এ বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো। কোথায়? তোর মান না আরামবাগে উঠবে। তোমার যেতে হবে না। হ্যাঁ আমি যাবো। কেন যাবে? আমার গায়ে গন্ধ হয়েছে বলে গ্রামের লোক সবাই যেমন আমাকে দেখলে ঘৃণা করে, তেমনি তোরা দুজন আমাকে ঘৃণা করিস। এই অসুখ যদি আমি ভালো করতে পারি তবে আমি গ্রামে ফিরবো। মা ডাক্তার দেখাবে? হ্যাঁ। আমি টাকা দেবো না। তোর টাকা আমার লাগবে না। তোর বাবা যে 4 বিঘে জায়গা লিখে দিয়ে গেছে, ওই জায়গা বিক্রি করে দিয়ে আমি যাবো। বল, আমি টাকা দেবো তো। জোগাড় করো। এই দেখো বলো। তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও। হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কয়টাই হোক কি জামা কোটে গুছিয়ে দিই, তাহলে কি ঘর থেকে বিদায় হবে না? দাদা, হ্যাঁ। অনেক কটা ছেলে বউ রাজি হয়েছে, হ্যাঁ। আর দেরি না, তুমি নিয়ে চলো। আরে নিয়ে যাবো মনে, নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে কারো, তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। সেই একা কখন থেকে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছি, লোকটাকে চাউমিন আনতে পাঠিয়েছি, এখনো সে কই নাম আছে? তোমার চোখ কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো। তুই বললে আমি চাউমিন খাবো, হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, যেখানে 25 জন লাইন, আমি চাউমিন নিয়ে একটু করে চলে এসেছি তো। তা আমি খাবো কি? এই বগিতে উঠেছি, যে খাবার তখন উঠবে আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে রেখো জীবন আলো করে, গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এইটা গাল টিপে ভোঁতা করে দেবো। কেন? এই একটা গানের ছিরি আমি কি করেছি? এজকেলে মেশানে দূর লাউটো, চাকরি করার নাম করে আমার নিয়ে এসে ভিক্ষে করা চার স্কেল খুঁয়ে দিয়েছে। চুম্মার পাঁচি বন্ধ কর। এখন এই ট্রেনের বগি উঠেছি, ভালো করে একটা হিন্দি গান ধর। दिल चिड़ के देख रही नाम होगा, दिल चिड़ के देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जबा तेरी सितम तेरा इल्जाम होगा। বাবা মারা যার পথ আমাদেরকে যে ভিক্ষেতে যা বাবা, তোদের দয়া আমরা বেঁচে আছি রে বাবা। আমরা দুই স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ, কিছু ভিক্ষেতে যা। এই যে তোমার কাছে কিছু খুঁজো পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবো না, এখন 500 টাকার জন্যই যদি তোমরা কেউ ওঠো 2টা খুরু নিয়ে যাবে, শুধু ভিখিরি দিতে হবে। দাও। ধরো। বাবা খুচরো দিইনি বাবা, 500 টাকার নোট দে, খুচরো কেউ নিতে চায় না। ভিখিরি কি চাই রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার নাম করে এনে কিরম রাজলা চালাচ্ছে দেখো। আমা
বাবা অন্ধ মানুষের কিছু দান কর বাবা, তোদের সংসারের মঙ্গল, ছেলের মঙ্গল হবে। দে বাবা কিছু দে বাবা দে। পিসি মশা এই দেখো এই বগি 70 উঠেছে, অন্য বগি পালাই চলো। চলো চলো চলো। মা তুমি কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন তুই মা মা করতে, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলেরা তো চিনতে পেরেছো? বাড়ি চলো আগে। ডাক্তারদের নাম করে এখন তোর ভিক্ষি করছো? ভিক্ষে করার কথা বলবি নি, একদম ভিক্ষে করার কথা বলবি নি। কি বলবে? দোস্তুর মতো আমরা কণ্ঠ এওয়াজ করছি, শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তাই এটা ভিক্ষা বলছে না? না। আগে বাড়ি চলো। আমি যাবো নি। কেন যাবে না? এখানে আমি খুব সুখে আছি, ডেলি ভিক্ষে করতেছি, ডেলি বিরিয়ানি কিনে খাচ্ছি। সে কি খাচ্ছ আমি দেখে পাচ্ছি তো। আমি যাবো নি। যাবে না তো? না। তুমি যদি না বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবো। এটা কি হলো বেশা? নে টান, কত গায়ে ক্ষমতা দেখবো, কত মার দুধ খেয়েছিস দেখবো। ও দাদা, তুই ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিভ বার হয়ে যায়। যা বেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। ওরে, ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছো না? আগে তোমরা বাড়ি চলো। না যাবো নি। মানকুল সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস গয়লা। দেখো ছেলের মুখের ভাষা শোনো। কি আমি গয়লা? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি গয়লা? জুতিয়ে মুখ ছিল। এই রে জুতোটা পরে আসিনি, ফেলে এইছি। না না তুই কি ভেবেছিস কি? তোমার ঘরে বসতে দিস না, বস পরে কোথায়, ডালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দেবা, তুমি ঘরে বসবে, তা তুমি রাস্তায় বসছো কেন? ঘরে বললে তোর বউ ফিনানে বালতি নিয়ে আসবে। গ্রামে কারো বাড়ি গেলে তারা নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা হয় ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় কি হয়েছে দেখ। মানকুল সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস গয়লা। দাবা করে বসতে দিস না, বস পরে কোথায়, ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার। তোর পিছন বসে আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি আমার মা যে 2 গুণ দোষ থাকে, আমার পিসমশার পুরো 4 গুণ দোষ। তুই আমার যা বলি বল, তোর পিছন বসে কিছু বলিনি। কত কত সতী ভোলে ভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা, হ্যাঁ। তুমি কোথায় আটকে যাচ্ছ? ওই এই তো এখানে এখানে। পেশা এই তুই কি ভেবেছিস কি? এ বাবা, যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় যেন ঘরে ফিরে যায়, আর যখন বৌমার মুখ ভেসে ওঠে মনে হয় যেন কিছুদিন এখানে থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? এই ছেলে ছেলের মতো থাকবি। তুই কি ভেবেছিস কি? না না দুজনে কি তৃপ্তিতে বাস করছি, কি আনন্দে আছি, সেই আনন্দের মাঝে তুই কেন খোঁচা মেরে ভেঙে দিচ্ছিস? কত কত সতী ভোলে ভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? কলা গাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাতুড়ি তোমার। আর উজ্জ্বল বলে বলো সবাই, কি হবে এবার? কি হবে? তোর মা আমার। তুমি তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার, বাদ পড়ুকো মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব কাজ আগে করতেই পারতে। খোকা। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা রে,
এই জন্য কথা বলে যার জন্য করেছিলি সেই বলে চোর। কেন বলো? এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা। আমাকে জন্ম দিতে গিয়ে? তুই তখন আমার গর্বে ছিলি, আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম। ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে। আমি বলেছিলাম যেটা ভালো হয় আপনি করুন। এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে আমার মূত্র নালীতে কাঁচি চালিয়ে দিয়েছিল। যা, তারপর থেকে তো আমার এই অসুখ রে খোকা। ও তুমি বাড়ি যাবে না তাই তো? খোকা রে, আমার এখন হাত গতর ভালো আছে, আমি এখন হেঁটে চলে বেড়াতে পারি। এখন থেকে তোরা যদি আমাকে এত অবহেলা করিস, আমি যদি 10 দিন বিছানায় শুয়ে থাকি, তোরা তো কেউ আর মোটে আমার কাছে যাবি না। প্রত্যেকটা সংসার এখন বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে এই একই রকম সমস্যা। কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের তো বাঁচতে হবে বাবা। বৃদ্ধ বয়সে একটা হাতের লাঠির প্রয়োজন হয়, তাই আমার এই হাতের লাঠি হিসাবে তোর পিসমশাকে আমি বেছে নিয়েছি। যদি তোর পিসমশাকে তোরা গ্রহণ করে নিস তাহলে আমি হাসি মুখে বাড়ি ফিরে যাব। ঠিক আছে মা, সবাই তো কথাই বলে যে গুরুজনরা মাথায় থাক, তাই আমার পিসমশাকে আমি মেনেই নিলাম। যা যা সময় চিপ কিনে নিয়ে যাই যা। এ বাবা, এই সিজারের বাচ্চা। হ্যাঁ, তুই সিজারের বাচ্চা, তাই সিজারের বাচ্চা বলছে কি হয়েছে কি এই করতে কেন? সেই যখন চলে যাচ্ছিস চলে যা, আর যাওয়ার সময় তোর মাকে বেশি বিরক্ত করিনি, মা মা বলে বেশি মায়া বাড়ায়নি। যাওয়ার সময় তোর মাকে একবার ইয়ে বলে যা। কি গো? তোর মাকে ইয়ে ওই পিসিমা বলে যা। ঘরে আসো, আসলে বলছি। তুমি মানুষ না অন্য কিছু? কেন? আমার পেটের ছেলে আমাকে পিসিমা বলতে পারে? কেন একবার একটু বলা যায় না? সত্যি তুমি একটা মানুষ। এই চুপ করো, এই তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, তা তোমার তো কোনো ডাক্তার বলি দেখায়নি, অসুখটা সেরে গেল কি করে? আমার কি অসুখ তুমি এখনো বুঝতে পারোনি? কি? আমি তো ঘুম করে স্বপ্ন দেখে বিছানায় পেচ্ছাপ করি তো। বাবারে কি গ্যাস বেরিয়েছে। 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। প্রথমত লজ্জা আমি আমার স্বামীকেও বলিনি। হ্যাঁ? রাত্রে ঘুম করে স্বপ্ন দেখে আর বিছানা পেচ্ছাপ করতাম। আচ্ছা। আর যে জেগে উঠতাম জল ঢেলে দিতাম। উরি বাবা। আমাদের লোক বললো খাট বিছানার উপরে এত জল কেন? সেই তো। আমি মিথ্যা কথা বলতাম, বলে তুমি খাবে বলে মগে করে এনে রেখেছিলাম, পাত ধারে ছিল বেতালে পড়ে গিয়েছে। তারপর? টানা 1 সপ্তাহ এরকম হচ্ছে। তারপর? একদিন রাত্রে ও উঠে জল খেয়ে নিয়ে চুপচাপ শুয়ে আছে। আচ্ছা। আর আমি তো ঘুমাচ্ছিলাম জানি না, ঘুম করে বিনায় মুতেছি। আর তখন উঠে আমার ধরে কি মারটানা মারতেছে, বলে তোর এটা হয়েছে তুই বলিসনি কেন? সেই তো। তারপর থেকে তো ওই আমাকে জাগিয়ে রাখতো, সাবধান করে দিত। ও, আমার তো অসুখ ভালো হয়ে গেছিল। তারপর? কিন্তু আমার তো কপাল খারাপ। কেন? আমার মদ্যলোকটা যেই মরে গেল, ফের নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। তা একটা ভালো পাস করা মিস্ত্রি রাখা যায় না? এখন আমি তোমার কাছে এসে আছি, হ্যাঁ। অনেক রাত পর্যন্ত গল্প করে জাগিয়ে রেখেছো, হ্যাঁ। অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা সেটা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা সেটা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে